উৎপাদন খরচের তুলনায় বেশি লাভজনক হওয়ায় শেরপুরের কৃষকরা মটরশুঁটি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বিগত বছরের তুলনায় এবার জেলায় মটরশুঁটি চাষের জমি ও উৎপাদন বেড়েছে। জেলা কৃষি বিভাগ বলেছে, আগামী বছর আরও বেশি পরিমাণ জমিতে চাষ হবে শীতকালীন এই ফসলের। মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। আমন ও বোরো মৌসুমের মধ্যবর্তী ডাল জাতীয় ফসল মটরশুঁটি। এতে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন এ, বি, সি ও খনিজ পদার্থ রয়েছে। সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে মটরশুঁটির বীজ রোপণ করা হয়। বীজ রোপণের 60 থেকে 70 দিন পর ফসল ঘরে তোলা যায় এবং বিক্রি উপযোগী হয়। ভালো জাতের মটরশুঁটির বিঘা প্রতি গড় ফলন 40 থেকে 50 মণ। বাজারে প্রতি মণ মটরশুঁটি বিক্রি হয় 2 থেকে 3 হাজার টাকায়। চাহিদা থাকায় চলতি মৌসুমে শেরপুরে মটরশুঁটি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। মটরশুঁটি কালাই করছি, কৃষি অফিস থেকে আমার বীজ দিছে, সার দিছে, তাতে আবাদ ভালো হয়েছে। কম খরচে ভালো হয়, 60 থেকে 65 দিনের মধ্যে বলে ফল আসে, সব কিছু উদাও হয়। আগামীতে করণের বেশি আছে, সম্ভব আছে, বেশি করুন। কালাই ভালো হয়েছে, খরচ হিসেবে লাভ ভালো হবে। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পের আওতায় 1 বিঘা জমিতে কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের আওতায় মটরশুঁটি দেওয়া হয়েছিল 1 বিঘা জমিতে। তো সার্বিক সহযোগিতা করা হয়, তাতে কৃষক অনেক লাভবান এবং খুশি। মটরশুঁটি চাষে খরচ কম হওয়ায় কৃষকরা এই ফসলে আগ্রহী হয়ে উঠছেন। পাশাপাশি কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। এটি যেহেতু লাভজনক ফসল, এই জন্য আমাদের এই চর এলাকার যে উপজেলাগুলো আছে সেখানে এই যে কৃষকরা চাষ করতেছে এবং তাদেরকে আমরা এই বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। চলতি বছর জেলায় 35 হেক্টর জমিতে মটরশুঁটি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 41 হেক্টর জমিতে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।